কাজটা ভালো করোনি কবির। তুমি রবিনকে গুলি করেছো, খবরটা এ সময় তোমার মাকে দেওয়া ঠিক হয়নি। বেচারি হার্টের রোগী, একবার স্ট্রোকও হয়ে গেছে। যদি তোমাদের কাছ থেকে তোমার মা সামান্য আঘাত পায়, তাহলে তোমার মাকে আর তোমরা বাঁচাতে পারবে না। ওষুধগুলো এনে খাওয়াতে থাকো। এখন তার দরকার বিশ্রাম, শান্তি। আসি বাবা। আসসালামু আলাইকুম। কোন ভাই ডাক্তার সেটু বসে রে? আচ্ছা। क्या 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 মা, তোমাকে আদেশ করবার সাহস আর রাখি না, অনুরোধ করতে চাই না। হয়তো হয়তো আর সময় হবে না। না মা, ও কথা বলো না। ওর বাবা মৃত্যুর সময় ওকে আমার হাতে তুলে দিয়ে গেছে। যদি পারো এই হতভাগীকে স্ত্রীর মর্যাদা দিও। যদি তোমাদের কাছ থেকে তোমার মা সামান্য আঘাত পায়, তাহলে মাকে বাঁচাতে পারবে না। কাঁদছিস কেন পাগলি? ভাবছিস ও যদি তোকে গ্রহণ না করে কি হবে? দুই মা মেয়েতে বিষ খেয়ে একসাথে মরতে তো পারবো না মা, তুমি শুধু আমাকে আদেশ করো। তুমি যা বলবে আমি তাই করব। আমি শুধু তোমার দোয়া চাই মা, শুধু তোমার দোয়া চাই। কিছু বলবে না? যে কথা বলতে চাই সে কথা বললে যেমন অপরাধ হবে, না বললে তেমনি পাপ হবে। এই আঘাত তুমি সইতে পারবে না কেয়া। সেই শিশুকাল থেকে দুজনে হেসে খেলে একসাথে বড় হয়েছি। তুমি আমাকে অনেক মারধর করেছো, তাই তোমার দেয়া কোনো আঘাত আজ আর আমাকে নতুন করে আহত করবে না। কি বলবে বলো? যদি যদি শুনতে পাও, কয়েকদিন আগে তোমার স্বামী আরেকটা বিয়ে করেছে। দেখো, এখন আমি তোমার স্ত্রী। রসিকতা রাত এটা নয়। আজকে রাত অনেক আরাধনার, আশীর্বাদের, আনন্দের। হ্যাঁ কেয়া, আমাদের সে অনেক আশার একটি রাত আজ দুঃখের আধারে ছেয়ে গেছে। যাকে কোনোদিন দেখিনি, চিনি না, জানি না, যার কথা কোনোদিন স্বপ্ন কল্পনা করিনি, আজ তাকেই বিয়ে করে স্ত্রীর অধিকার দিতে হয়েছে। আর যে কেয়া আমার চিন্তায়, ভাবনায়, আনন্দ বেদনায় আমার জীবনের সাথে মিশে আছে, তারই ঠাই হলো সতীনের ঘরে। ভাগ্যের কি নির্মম পরিহাস কেয়া। আমি বিয়ে করেছি শুনে তুমি যেমন প্রচন্ড আঘাত পেয়েছ, আর তোমাকে বিয়ে করবো না বললে মা হয়তো তার চেয়ে বেশি আঘাত পেয়ে মারাই যেত। অথচ তোমারই চিঠিতে জানতে পেলাম মা অসুস্থ, আর ওদিকে রবিন গুলিবিদ্ধ হয়ে ক্লিনিকে। মা আর ভাইকে বাঁচাবার জন্যে সেদিন আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। বলো কেয়া, এরপরেও কি তুমি আমাকে ক্ষমা করতে পারবে? না, আর অপরাধী করো না। তোমাকে আজ স্পর্শ করতেও আমার ভয় হয়। ওরা মাটি ছুলে হয় সোনা, আর আমি মাটি ছুলে পুরে অঙ্গার হয়ে যায়। সতীনের ঘর করতে কোনো মেয়েই চায় না, তবু এদেশে অনেক মেয়েকেই সতীনের ঘর করতে হয়। আমার ভাগ্য। আমি কোনোদিন তোমার কাছে স্ত্রীর অধিকার চাইব না, কিন্তু লোকে জানবে তুমি আমার স্বামী। শুধু
শুধু এই ভিক্ষেটুকু আমাকে দিও। কেয়া, না, দোহাই তোমার, আমাকে স্পর্শ করে যে অপরাধী হয়েও না, আমাকেও কলঙ্কিনী করো না। ভাগ্যই যখন তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তখন তখন আরেকজনের স্বামীর বুকে মাথা রেখে নারী জাতির বদনাম করতে চাই না, বদনাম করতে চাই না। কবির, বৌমা তোর সঙ্গে যাচ্ছে না? না মা, ও আমাকে নিতে চেয়েছিল, কিন্তু আমি গেলে আপনাকে দেখবে কে? আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর আপনাকে নিয়ে শহরে যাব। শোনো, এখানে একা একা বেশি দিন থাকলে লোকে নানা কথা বলবে। শুনেছি শহরে অনেক কাজের মেয়ে লাগে, যদি পারো তোমাদের সংসারে কাজের মেয়ে হিসেবে নিয়ে যে, তোমাকে কাছে না পাই অন্তত চোখের দেখা তো দেখতে পাবো, তোমার সেবা করতে পারবো। দোয়া করে একটা ব্যবস্থা করতে পারলে বাসা ভাড়া করে মা আর তোমাকে নিয়ে যাব। চলি। ভাড়া করা বাড়িতে আমার 14 গোষ্ঠীর কেউ কোনোদিন থাকেনি, আর থাকবেও না। কি হলো, চুপ করে আছো কেন? আহা মাম্মি, তুমি একটুতেই বেশি সেন্টিমেন্টাল হয়ে পড়ো। নিজের একমাত্র মেয়েকে যখন তার হাতে সঁপে দিতে পারলে, আর তার ভাগ্য বদলের দায়িত্বটা নিতে পারছো না। ওকে আমার হাতে ছেড়ে দাও, আমি দুলা মিয়াকে এই সমাজে 1 নম্বর ওয়ান্টেড ব্যক্তি করে ছেড়ে দেব। কি বলেন আঙ্কেল? হ্যাঁ বাবা, দেখো না চেষ্টা করে। আচ্ছা, আসুন দুলা মিয়া, আসুন, আসুন না। পার্টনার, আমার ভগ্নিপতি, আর এ হলো আমার পার্টনার ডলার, কবির হাসান। আপনার সম্পর্কে আমি জানি। ইটস গোল্ডেন হ্যান্ড, মাটি ছুলে সোনা হয়ে যায়। আজ থেকে আমার ভগ্নিপতিকে তোমাকে দিলাম। আসুন। ইম্পর্টেন্ট ফাইলটা। Sit down. এখানে এখানে সই করুন। নিন, সই করুন। জি, মানে সই করব? আমি তো কিছুই জানতে পারলাম না। দরকার হবে না, এমনি মাঝে মধ্যে আপনি সই করে যাবেন, আপনার অ্যাকাউন্টে বিরাট অঙ্কের টাকা জমা হয়ে যাবে, যা কোনো মন্ত্রী মিনিস্টারও কামাতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, নিন প্লিজ সাইন ইট। স্যার, পার্টির লোক এসেছে। আসুন, পরিচয় করিয়ে দিই। প্লিজ আসুন। দোজকের খাতায় নাম লিখিয়ে দিলাম, আগুনের আঁচ টের পাবে। আমি ওয়াদা করছি স্যার, আমার ভাই যা পারেনি আমি তা করবই, এবং প্রমাণ করব সব পুলিশে ঘুষখোর নয়, আর সব জনতাই সাধু নয়। আই নো মাই সন, তোমাদের মতো সৎ এবং সাহসী যুবকরাই পারবে দুর্নীতি দুঃসাহসের মুক্ত সমাজ গড়তে, কাজ দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতে। আমি তোমাকে দিয়ে সেই দৃষ্টান্ত স্থাপন করব। আই উইশ ইউ গুড সাকসেস। মা, মা, রবি, তুই তুই বেঁচে আছিস? কবির যে বলল। হ্যাঁ, ভাই আমাকে গুলি করেছিল,
মারাই যেতাম। তোমার দোয়া ছিল তাই বেঁচে গেছি। আরে রোকে আপা, কেমন আছো? আপা কি রে, ও তো এখন তোর ভাবি। ভাবি? দেখো তো পছন্দ হয় কিনা। থানা থেকে এসেছে, বলুন রবিন কোথায়? হাজতে। সে পালিয়েছে, বলুন তাকে কোথায় লুকিয়ে রেখেছেন? সে কোথায় আমি জানি না। অস্বীকার করতে পারেন আপনি তাকে ভালোবাসেন না? হ্যাঁ মাসি। তাহলে নিশ্চয়ই জানেন সে কোথায়, বলুন। এখনো বলছি, বলুন তাকে কোথায় লুকিয়ে রেখেছেন, নইলে দেহ তল্লাশি করতে বাধ্য হব। এমনি ভাবে কেউ ইয়ারকি মারে? দেখুন তো বুড়া এখনো কাঁপছে। স্বপ্ন হয়ে মন ছুঁয়ে ভরেছ নয়ন, ভালোবেসে কাছে এসে করেছ আপন। তুমি যে আশাতে, প্রেমেরই ভাষাতে।
শেষ করেছো আপন স্বপ্ন হয়ে পিছনে ধরেছ নয়ন তুমি যে আশাতে প্রেমেরই ভাষাতে তুমি যে আশাতে প্রেমেরই ভাষাতে। ডাক্তারদেরও অসুখ হয়, ডাক্তারদেরও তার লাগে। শুধু ডাক্তার না, আর কিছু লাগে না? এই, কি করছো দুষ্ট?